দেখে বল। সো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা তো জানোই যে আমি ব্রাহ্মণ। তো সারাদিন আজকে পূজা করলাম, পূজা টুজা করে আজকে ঘুরতে যাব আমি আর আমার বন্ধুটা ভিডিও করতেছে। তো চলো যাওয়া যাক ঘুরতে। বন্ধুটার ফেসটা দেখাই, ও ঘুরতে যাবো, যার সাথে ঘুরতে যাবো। এই যে বন্ধুটা। তো চলো বন্ধু যাওয়া যাক, তাই না? ওই যে আমাদের বাইক রেডি। সো গাইস, এটা হচ্ছে জোরপাকড়ি বাজারে পৌঁছালাম আমরা। তো এটা হচ্ছে জোরপাকড়ি বাজার। ডান দিকে গেল মানে বাজারের মাঝখান দিয়ে, আর ওদিক দিয়ে গেল ওই রাস্তাটা। তো আমরা বাজারের মাঝখান দিয়ে যাবো শর্টকাট হয়ে। গাড়িতে একটু তেল ভরতে হবে, তেল ভরে তারপরে যাব আমাদের গন্তব্যস্থলে। এই যে এখন আসলাম পেট্রোল পাম্পে। আড়াইশো। তো বন্ধুরা, এই যে একটা আমার হচ্ছে বন্ধুর মতনই, মানে দাদা লাগে, বন্ধু। ইয়েস। তো কেমন আছো বন্ধু, বলো আগে। তো বন্ধুটা পাম্পে কাজ করে, আমরা যাবো ঘুরতে। টাকা দিতে লাগবে না? তো চলো এখন যাওয়া যাক। তো এখন আইসে পৌঁছাইলাম হচ্ছে রাজারহাট। এই রাজারহাটের ভিউটা দেখো কেমন লাগতেছে। তো এখান থেকে যাবো আমরা রোড হয়ে যাব হচ্ছে জলপাইগুড়ি। আগে জলপাইগুড়ি থেকে যাব আমাদের যেখানে গন্তব্যস্থল, ওইখানে যাব। তো চলো যাওয়া যাক। রাজারহাটটা পার হয়ে এখন এসে পৌঁছালাম হচ্ছে রোডের হচ্ছে এটা হলো রেল স্টেশন পার করে যাব এখন রোডের বাজারে। তো স্টেশন পার হয়েই কিছুটা আগায় যায়, বা হাতে হাই স্কুল পড়ে রোডের। তো স্কুলটায় ঘুরে দেখা যাক, চলো যাই। তো আজকে তো সরস্বতী পূজার দিন, তো একটু ঘুরে দেখা যাক জায়গাটা কেমন লাগে। সরস্বতী পূজার মধ্যে স্কুলে তো ছেলেমেয়েরা ঘুরতে আসে, সেগুলো দেখতেছি আর কি। চলো দেখা যাক। চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, দেখতেই পাচ্ছ গাইস। তো এটা হচ্ছে রোডের স্কুলের গেটটা। এটা কেমন লাগতেছে গাইস? তো চলো এখন যাওয়া যাক। এখন যাব আমরা হচ্ছে জলপাইগুড়ির আগে রোড পড়বে, রোডের উপর দিয়ে যাইতে হবে। তো আমি আমার একটা বন্ধু যে আসছি, ওই বন্ধুটার কয়েকটা বন্ধু রোডে দাঁড়ায় ছিল আগে থেকেই। চলো তাদের সাথেও দেখা করি। তো এই যে তারা, ওদের সাথে একটু দেখা করে কথা বলে তারপরে বার হই। এখন যাবো জলপাইগুড়ি। চলো যাওয়া যাক। এদের সাথে আগে কথা বলে নিই। আই লাভ ইউ। ক্যামেরা লাগানো আছে, অন করা। তো বন্ধুদের সাথে মজা টজা করে এখন যাব জলপাইগুড়ি। তো চলো যাওয়া যাক। তার আগে হচ্ছে আমার একটা বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে। তো গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ডল নিবে একটা। তো চলো ডলটা নেওয়া যাক আগে, তারপরে দেখা করে তারপরে বার হবে। সো গাইস, যেটা হচ্ছে পছন্দ হইলো, এটাই নিয়ে যাবো এখন। দাঁড়া এখানে ভাই, দাঁড়া। হ্যাঁ এই চলো। তো দেখা করে আমরা যাচ্ছি এখন জলপাইগুড়ি যাওয়ার পথে দেখো রাস্তার ভিউটা কেমন লাগতেছে। তো এটা হচ্ছে রোড পার করে, রোডই বলা হয়, মানে এখান থেকে হাইওয়ে শুরু, মানে 4 লাইন শুরু। তো চলো যাওয়া যাক আর ভিউটার মজা নেওয়া যাক। চলো যাই। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেলের ভিউটা কেমন লাগতেছে বন্ধুরা কমেন্টে জানাও। কেন বিকেল হয়ে গেছে বলতেছি, কারণ হচ্ছে আমি তো ব্রাহ্মণ, তো সারাদিন সরস্বতী পুজো করে বিকালে ঘুরতে বার হয়েছি। তো এই যে বেলা এখন ডুবো ভাব। চলো যাওয়া যাক, ভিউটার মজা নিই। আর এটা হচ্ছে তিস্তা নদীর ব্রিজটা কেমন লাগতেছে দেখো, আর কমেন্টটা অবশ্যই জানাও কেমন লাগতেছে। আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও। আর কে এই ব্রিজটা দিয়ে গেছো তো কমেন্টে সবাই জানাও। তো ব্রিজটা পার হয়ে এখন আমরা চলে আসছি জলপাইগুড়িতে। জলপাইগুড়ি গোসালা মোড় পার হয়ে সামনেই পড়বে হচ্ছে হাইকোর্ট। নতুন হাইকোর্ট হচ্ছে, অলরেডি হয়ে গেছে হাইকোর্টটা, মানে জলপাইগুড়িতে নতুন হাইকোর্ট হচ্ছে। চলো ভিউটা দেখি কেমন লাগে। জানি সবাই দেখছো আগেই, তাও একবার দেখাচ্ছি। তো কমেন্টে জানাও কেমন লাগতেছে, কে দেখছো কমেন্টে জানাও, আর কে না দেখছো তাও কমেন্টে জানাও। আর ভিউটা কেমন লাগতেছে বলো, যে দেখছো তাও বলো, আর যে না দেখছো তাও দেখে বলো কেমন লাগতেছে ভিউটা। আমার তো হাইকোর্টটা মানে দারুণ লাগে, একবারে রাজপ্রাসাদের মতন।
তো চলো আগে যাওয়া যাক। তো তো এখন আমরা হাইকোর্ট পার করে এসে পড়লাম, ডান দিকে যাব এখন। ডান দিকে পড়বে রংধামালি। রংধামালি পার করে যাব হচ্ছে আমরা কোথায়, মন্দিরে। কি মন্দিরে? বদাগঞ্জের মন্দিরে। তো চলো যাওয়া যাক। ঘুরে আসবো। তো পুলিশ কাকু তো আমাদের আটকাই দিল, কারণ আমরা রং সাইডে ঢুকে গেছি। চলো এখন রাইট সাইড দিয়ে চলো যাই। তো বন্ধুরা আমরা পৌঁছায় গেছি এখন রংধামালি। রংধামালি এটা হচ্ছে বাজারটা, বাজার না রোড বলে এটা জানি না সঠিক, তো বোর্ডে লেখা আছে দেখো। তো চলো। আর দেখো রাস্তার বাঁ সাইডে দুটো মেয়ে, খুব সুন্দরী মেয়ে, সাইজে গুজে কোথায় যাচ্ছে, হয়তো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। তো চলো যাই আমরা। আমরা তো সিঙ্গেল, আর কি করবো, দুই বন্ধু ঘুরে বেড়াই। চলো যাওয়া যাক। এখন যাবো আমরা মন্দিরে। তো রাস্তার ভিউটা কেমন লাগতেছে কমেন্টে জানাও। বদাগঞ্জ মন্দির যাওয়ার আগে এই রোডটা পড়ে, তো কেমন লাগতেছে কমেন্টে জানাও। সো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি বদাগঞ্জ বাজারে। তো এখান থেকে কোন দিক দিয়ে মন্দির যাইতে হয় জানি না, তো চলো যাওয়া যাক। লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে যাবো। হ্যাঁ মন্দির কোথায় গো? ওদিকে। তো একটা কাকুর কাছে জিজ্ঞাসা করলাম মন্দিরটা কোন দিকে, তো দেখাই দিল। তো চলো যাওয়া যাক এখন। থ্যাংক ইউ কাকু। তো মন্দিরটা হচ্ছে বদাগঞ্জ বাজারটা পার করে ফরেস্টের ভিতরে যাইতে হয়। তো ফরেস্টের ভিতরে যাচ্ছি এখন। তো এখনও রাস্তাটা পাকা হয়নি, পাথর বিছানো আছে। তো চলো যাওয়া যাক। খুবই আজকে দিনটা মানে পুরো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে মনে হয় বেশি ভিড় হয়েছে। চলো যাওয়া যাক। তো ভিড় হলে তাও তো আমাকে যাইতে হবে, কারণ এত দূর থেকে আসছি, না দেখে তো যাবো না। তো চলো মন্দিরে যাওয়া যাক। মন্দিরে যাই, তারপরে দেখাই কেমন মন্দিরটা। তো মন্দিরে ঢুকতেই বাঁ পাশে একটি শিবের মূর্তি, সুন্দর একটি মূর্তি আছে। তো ডান পাশের মন্দিরটা থাকলো, বাঁ পাশের মূর্তিটা সেই সুন্দর। চলো এখন বাইকটা রাইখে আগে মন্দিরে ঢুকবো। তো মন্দিরের ভিউটা কেমন চলো দেখাই আগে। তো গাইস আমাকে দেখা যাচ্ছে নাকি? এটা হচ্ছে মন্দিরটা। তো ফাইনালি গাইস আমরা এসে বললাম, এটা হচ্ছে বদাগঞ্জ মন্দির। সামনেই ঢুকতেই একটা শিবের একটা মূর্তি আছে। তো এই যে আমি, কেমন লাগছে? আর এটা আমার বন্ধুটা। চলো মন্দিরের ভিতরে যাই আমরা এখন। তো মন্দিরে ঢোকার আগে আমরা এখানে জুতোটা রেখে নিলাম। তো জুতোটা রেখে তারপরে মন্দিরে ঢুকতেছি এখন। দেখো মন্দিরটা কেমন লাগতেছে কমেন্টে জানাও। আমার তো দারুণ লাগতেছে। তো আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে। তো রাত্রেবেলায় ভিউটা অতটা ভালো আসবে না মনে হয়, তোমরাই কমেন্টে জানাও কেমন লাগতেছে। আর মূর্তিগুলা কেমন লাগতেছে কমেন্টে জানাও। আমার তো দারুণ লাগতেছে, সেই সুন্দর মন্দির। বদাগঞ্জের মন্দিরটা এসে খুব মানে শান্তির অনুভূতি হইতেছে। তো তোমাদের কেমন লাগতেছে কমেন্টে জানাও। তো আমাকে কেমন লাগতেছে দেখো গাইস, জানি গান্ডুর মতন লাগতেছে, তাও কমেন্টে জানাও কেমন লাগতেছে। তো চলো আগে মন্দিরের ভিতরটা দেখি। এখানে পুরোহিতটা পুজো দিতেছে, আর ওদিকটাতে আরেকটা মন্দির। তো এখানে হচ্ছে জোড়া বট গাছ, বট গাছটার নাম হচ্ছে অক্ষয় বট। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো আমরা আসছি মন্দিরের ভিতরটাতে, কেমন লাগতেছে কমেন্টে জানাও। আর এখানে আরেকটি মায়ের মন্দির দেখো কেমন লাগতেছে, খুবই সুন্দর একটি মায়ের মন্দির। তো তোমরা কমেন্টে জানাও কিসের মূর্তি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বদাগঞ্জে, আমার বন্ধুটা আছে যে মূর্তিগুলা। তো চলো এখন বাইরে যাই, বাইরের ভিউটা দেখি। তো এখন যাচ্ছি আরেকটা মন্দিরে, এটা যে কিসের মন্দির জানি। তো চলো যাই দেখি আগে। শুরুতে একটা হচ্ছে শিবের একটা পিক, ভিতরে মায়ের মূর্তি, পার্বতী মায়ের মূর্তি, আর হচ্ছে শিবের মূর্তি একটা। খোলা যাবে? তো দরজা দেওয়া আছে, তো আমরা ভিতরে যেতে পারলাম না, বাইরে থেকে দেখে নিলাম। তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেল। তো এখন আমরা যাব বাইরে। বাইরে যাই যেই অক্ষয় বটের গাছ দেখলাম, ওই অক্ষয় বটের গাছের মধ্যে সুতা বাঁধবো। ওখানে সুতা বাঁধলে নাকি মনের মনস্কামনা পূর্ণ হয়, তাই দুই বন্ধু মিলে
সুতা বাঁধবো। চলো যাওয়া যাক। চলো এখন আমরা এই মন্দির থেকে নিচে নামি। তো একটা পুরোহিত এখানে সুতা বিক্রি করতেছিল, তাই সুতো গাছে বাঁধার জন্য 2 বন্ধুর জন্য দুটো আমি নিলাম, আর একটা আমি হাতে করে নিলাম। তো চলো অক্ষয়বটের গাছে এখানে যায় 2 বন্ধু 2জনে মনস্কামনার জন্য সুতো বাঁধবো গাছের মধ্যে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে অক্ষয়বটের গাছ, এখানে নাকি সুতা বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়। তো আমরা এখন এখানে সুতা বাঁধবো। তো বন্ধু একটা হাই করে দাও। তোর নাম কি ভাই? শুভজিৎ রায়। গুড। নে ভাই তুই সুতা বাঁধ আগে। কোথায় বাঁধবো? একটাই বাদ, তুই আর আমি দুজনে আগে। তো দেখো বন্ধুরা, অক্ষয়বট বৃক্ষের নিচে পুরোহিতরা পুজো দিচ্ছে সেই সুন্দর করে। আমরা এখন মন্দির দর্শন করে নিছি, এখন বাড়ি চলে যাব। তো আমাকে দেখে নাও, এই যে গাইস কেমন লাগতেছে কমেন্টে জানাও কেমন লাগতেছে মন্দিরটা। তো চলো বাড়ি যাওয়া যাক এখন। তো ভাই বাড়ি যাবো নাকি? চলো এখন, রাত হয়ে গেছে, চলো বাড়ি এখন। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো এখন বাড়ি চলে যাই। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। আগে একটা ঘন্টি বাজায় নি। তো বন্ধু এখন কি করবি? এখন মন্দিরের পাশে একটা দোকানে খাবো এখন, হ্যাঁ তাই না? কি খাবি? এই দোকানটাতে সব ভেজ। এই মন্দিরটা ওইদিকে, মন্দিরের আগেই বা পাশে একটা দোকান আছে, এখানে সব ভেজ পাওয়া যায়। তো আমরা এখন চাউমিন খাবো। চলো খাইয়ে দিয়ে যাওয়া যাক এখন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবা। তো বন্ধুরা এরকমই আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখে দিও। তো আজকের মতো এত